কিরে ইন্ডিয়া কি করে, ওই যে একটা মলম বিক্রেতা আছে না, কিরে জানোস নি কি করে? হ্যান তো দৌড় দিয়ে হ্যানও যায়, হ্যান তো দৌড় দিয়ে, পাগল হয়ে গেছি গা। এখন নতুন কি চলতেছে, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কিরে বলাবান চিল্লাস না গা? আরে জিরো চিল্লা, এখন চিল্লানের সময়। এতকাল জবান বন্ধ রেখেছে, বা চিল্লাও, সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকার আদায়ের জন্য চিল্লাও। শেখ মুজিবুর রহমানের মীমাংসা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া বিষয়কে সামনে এনে আবার বিচার হলো, ফাঁসি হলো। বাংলাদেশে এই বাবদ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আমার বাবার সাথে একজনে অন্যায় করেছে, কথার কথা, আমার বাবা মাফ করে দিছেন, তাহলে আমি এখন এসে তার বিচার করতে পারি? তাহলে বাপের সুসন্তান হই না কুলাঙ্গার হই? আর কথা বলেন না কেন? বাংলাদেশে ওয়াজের মতো এমন একটা ক্ষেত্র সারা বিশ্বে আপনি পাবেন না। ইসলামের বিপ্লব বলেন, জয়গান বলেন, এই মাহফিল দিয়েই সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না। কি কারণে? আমি প্রায় সময় বলি, আমার কথাটা আপনি মিলাইয়া দেখেন। আওয়ামী লীগের মঞ্চে আওয়ামী লীগের কর্মীরাই যাইতো, তাদের সভা সমাবেশে তাদের লোকই যাইতো, বাইরের কেউ যদি যাইতো সেটা দেখার জন্য, পরিমাণে কম, সংখ্যায় কম। এরপরও নেতা কর্মীকে টাকা দিতে হইতো, ভাড়া দিতে হইতো, বিরিয়ানি খাওয়াইতো, তবু চেয়ার খালি থাকতো। বিএনপি একই, তাদের মঞ্চে তাদের লোক যায়, তাদের আয়োজনে তাদের লোক যায়, তারাও টাকা দিয়ে নেয়, খাবার দেয়, এরপর চেয়ার খালি দেয়। এর মধ্যে আবার নিজেরা মধ্যে চেয়ার দিয়ে মারামারিও লাগে। অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের সভা সমাবেশে যায় না, গেলেও কম যায়। একমাত্র ময়দান ওয়াজ মাহফিল, যেখানে সব দল মতের মানুষ যায়, বিরানির লোভ নাই, আসা যাওয়ার ভাড়া নাই। কথা বলেন না কেন? রাজনৈতিক মঞ্চে একজন আলোচক কথা বলতে পারে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, তাও শীর্ষস্থানীয় দায়িত্বশীলরা। এই 5 মিনিটে কি আর বলা যায়? কিছু উগ্র মেজাজে কঠিন কিছু বিশাল কণ্ঠ ছেড়ে কথা বলে স্লোগান তোলা যায়, এর চেয়ে বেশি কিছু বোঝানো যায় না। কিন্তু ওয়াজের ময়দানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তবলিগ আছে, চরমনায় আছে, জামাত আছে, সুরেশ্বর আদ্রশীল লোকজন মাহফিলে এসে বসে। একজন আলেম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর করে একটা বিষয়কে বুঝিয়ে দেন। এই ময়দান থেকে যদি বিপ্লব না ঘটে তো আর কোত্থেকে ঘটবে? অথচ আমাদের এই ময়দানগুলোতে যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, হচ্ছে উল্টাটা। এজন্য আমি এই ময়দানের সংস্কার চাই। এই ময়দান যেন ফলপ্রসূ হয়, সেই মিশনে নেমেছি। আর এ কারণে অনেক কমিটি আমার উপরে নাখোশ, বক্তারা পর্যন্ত নাখোশ, অনেক বন্ধু বান্ধব নাখোশ। কারণ আমার সংস্কারে একটা শর্ত আছে, রাত 10টার পরে আমি বয়ান করি না, এবং এটার উপর আমি বেশ কঠোর। এসার পরেই বয়ান দিতে হয়। আপনি একটু দেরি করে দেন, কিন্তু 10টায় আমি ছেড়ে দেব। মাইকের সাউন্ড, বাইরের মাইকের সাউন্ড মানুষের বিরক্তিকর হতে পারবে না, হয়তো মাইক বন্ধ করেন, না হয় দেন, সাউন্ড কমায়া দেন, মানুষ যেন বিরক্ত না হয়। মাহফিল আয়োজন করবেন, এলাকার ইমাম সাহেবদেরকে, এলাকার মাদ্রাসার ওস্তাদদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাদেরকে জহুরের পর বয়ানে বসায় দেয় মাইকোলারের সামনে নিয়ে, কেন? তাদের কি দাম আর ইজ্জত নাই? তাদেরকে কেন এশার পরে দিচ্ছেন না, রাত 9টায় দিচ্ছেন না? বড় মসজিদের ইমাম সাহেব, এলাকার বড় মাদ্রাসার হুজুর আলোচনা ভালো করেন, তাকে ডেকে দাওয়াত দেওয়া হলো, হুজুর এসে বয়ান করলেন,
যাবার সময় 500 টাকা ধরায়া দেয়। কেন? দূরের আলোচককে যা দেন তাকেও তার পরিমাণ দেন, না পারলে একটু কম দেন, বেশি কম দেন কি লেগা? ওয়াজ মাহফিলের এই আয়োজনের রসুম ভেঙে ফলদায়ক যেই মাহফিল হবে সেই মাহফিলের স্লোগান তুলছি। এই যে আপনারা আসছেন, সবাই যে বয়ান শুনতেই আসছেন, আমল পরিবর্তনের জন্যই আসছেন, এটা আমি বিশ্বাস করি না, এবং আমার বিশ্বাস না করাটা কোনোভাবেই অযৌক্তিকও হবে না। ওয়াজের পরে পর্দানসীন মহিলা বাড়বে, নামাজি বাড়বে, হালাল কামাই করা মানুষ বাড়বে, হালাল ব্যবসায়ী বাড়বে। কিন্তু এত বছর ধরে ওয়াজ হয়, আমি যদি আপনাকে বলি আপনার এলাকার মসজিদে গত বছর থেকে এবছর এ পর্যন্ত ফজরের জামাতে কয়জন নতুন মুসল্লি বাড়ছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না। তার মানে ওয়াজ দিয়া কি ফায়দা হয় না? হয়। যেই ফায়দা বা উপকারটা হওয়ার কথা ছিল সেই ফায়দা বা উপকারটা হচ্ছে না। এখন আপনারা যারা আসছেন, আমি যতটুকু আলোচনা করব, এভাবে কথা বলে শেষ করে দিয়ে চলে যাব। আপনারা আমাকে গালি না দিলেও কেউ ভালো বলবেন না। কেন? আপনারা ওয়াজে আসেন নাই, আপনারা জানেন মেজবা হুজুরের একখান গলা আছে, টান মারলেই মজা লাগে, এজন্য আসছেন। কি চুপ করে রয়েছেন যে? আমি চাই এলাকার আলেমরা সাধারণ মানুষকে এটা বুঝাতে সক্ষম হোক। ওয়াজ, ওয়াও আইন জ, আরবি শব্দ, উপদেশ দেওয়া। পরিভাষায় যদি বলি, যেই জান্নাতে ছিলাম ওই জান্নাতে যাওয়ার জন্যে যেই পথের নির্দেশ করা হয়, ওই জান্নাত থেকে পদচ্যুত হইয়া জাহান্নাম থেকে যেভাবে বাঁচা যায়, এই কথাগুলো যে বলে তাকে বলে ওয়াইজ, আলোচক। যেই কথাগুলো বলা হয় ওই কথাগুলোর নাম ওয়াজ। সেটা সুর দিয়া বললে ওয়াজ, সুর ছাড়া বললে ওয়াজ, আপনার ইমাম বললে ওয়াজ, মেজবা হুজুরে বললে ওয়াজ, দাঁড়াইয়া বললে ওয়াজ, বসে বললে ওয়াজ। মানুষ ওয়াজে যাক, আওয়াজে না যাক। ওয়াজে যাওয়ার পরে যদি আল্লাহ কারো গলার কণ্ঠস্বর ভালো দিয়ে দেন এবং সেই অনুপাতে উনি সুর দেন, সেটা হলো অপশনাল ব্যাপার, অতিরিক্ত ব্যাপার, এটা বোনাস, আলহামদুলিল্লাহ। কিন্তু বোনাস জিনিসকে আসল বানাইলে মূল বেতন পাওয়া যাবে না। এমনকি আপনারা বোনাসের জন্য আইবেন না বেতনের জন্য? বেতন ছাড়া বোনাস পাওয়া যায়? বেতনের যে কাজ, এই কাজটাকে আগে স্থির করেন। আমি আসছি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে না, আপনাকে একেবারে খাঁটি মোমেন্ট বানায় দেবো, এর জন্য আমি আসিনি। গুনাহ ধুইয়া মুছা একেবারে আত্মশুদ্ধ করে দেব, এটার জন্য আমি আসিনি। আমি আসছি কেন? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। যে অন্তরটা ঘুমিয়ে আছে, এই অন্তরে যেই চিন্তা ঘুমিয়ে আছে বা চিন্তার উপরে ময়লার আবরণ পড়ে আছে, সেই চিন্তা আর চেতনায় ধাক্কা দিতে যে আমরা মুসলিম, আমাদের কি করা দরকার ছিল আর কি করছি এখন, আমাদের কতটা অগ্রসর হওয়ার কথা ছিল, কতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আর এই 24-এর মুক্তি আন্দোলনের পরে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। এমন ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই ইন্ডিয়া তাদের দোসর দিয়া এত বছর এই বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল, যার জন্য শেখ মুজিবুর রহমানের মীমাংসা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া বিষয়কে সামনে এনে আবার বিচার হলো, ফাঁসি হলো। বাংলাদেশে এই বাবদ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আমার বাবার সাথে একজনে অন্যায় করেছে, কথার কথা, আমার বাবা মাফ করে দিছেন। তাহলে আমি এখন এসে তার বিচার করতে পারি? তাহলে বাপের সুসন্তান হই না কুলাঙ্গার হই?
আর কথা বলেন না কেন? পাকিস্তান আমাদের বিরুদ্ধে জুলুম করেছিল, এ ব্যাপারে তারা বারবার, গত ইমরান সরকার এটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছিল। এরপরেও সেই পাকিস্তানকে আমাদের, যেহেতু আমরাও মুসলিম তারাও মুসলিম, এই ইন্ডিয়া তাদের মিশন বাস্তবায়ন করার জন্যে পাকিস্তানকে যেহেতু তারা কোণঠাসা করে রাখতে চায়, আমাদেরকে দিয়াও পাকিস্তানকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে। আমি পাকিস্তানের দালালি করছি না, পাকিস্তান আমার কিছু আসে যায়ও না, পাকিস্তানও আমার কাছে ভিন দেশ, ইন্ডিয়াও আমার কাছে ভিন দেশ। কিন্তু আমরা বাংলাদেশিরা মুসলমানদের সাথে মিল না রেখে এত বছর ইসলাম বিদ্বেষীদের অলিখিত গোলামি করে যেতে হয়েছে। আচ্ছা, এই যারা পোলাপান ফেসবুক টেসবুক চালায়, কিরে ইন্ডিয়া কি করে? ওই যে একটা মলম বিক্রেতা আছে না, কিরে জানোস নি কি করে? হ্যান তো দৌড় দিয়ে হ্যানও যায়, হ্যান তো দৌড় দিয়ে, পাগল হয়ে গেছি গা। এখন নতুন কি চলতেছে? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কিরে বলাবান চিল্লাস না গা? আরে জিরো চিল্লা, এখন চিল্লানের সময়। এতকাল জবান বন্ধ রেখেছে, বা চিল্লাও, সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকার আদায়ের জন্য চিল্লাও। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দালালরা বিতাড়িত হবে। আমরা ইন্ডিয়ার খাইও না, ইন্ডিয়াকে পুজিও না, খালি বিবারিয়ার টেডা বাহিনীর ছাইরা দিব, আর লাগবো না। হ্যাঁ, বলে দেবো আখাউরা তোমরা দাঁড়াও এই সাইড থেকে, এরপরে সুয়াগাজী এদিক থেকে যে বর্ডার আছে ত্রিপুরার, এদিক থেকে সব বিবারিয়ার টেডা বাহিনী দাঁড়ায় যাবো। ওগো মিসাইল ফেল, মাঝে মাঝে দেখেন না সোশ্যাল মিডিয়ায় কেমনে মারে, যেন মারে হেনে গিয়ে পড়ে। আশা করা যায় এই দেশের বাংলাদেশিরা সব দল মত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধভাবে এই 24-এর মুক্তি আন্দোলন তথা গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে এগিয়ে যেতে পারে, কোন শকুনি থাবা আর বাংলাদেশকে গেলা তো দূরের কথা, ঠোকর দেওয়ার সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে এই মর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি সবাই? জোরে আল্লাহ কবুল করেন।